বাদাম দিয়েও অনেক মজাদার একটা লাড্ডু তৈরি করে নেওয়া যায়, তবে সাথে আরও অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে হবে, কারণ অনেক সুস্বাদু করে আজকের এই রেসিপিটা তৈরি করব। আসসালামু আলাইকুম, আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। বাদামের লাড্ডু তৈরি করব, আর এইভাবে করে তৈরি করলে মাত্র এক বাটি বাদাম দিয়ে এবং কিছু ইনগ্রেডিয়েন্টস দিব প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত বা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। অনেক বেশি সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই বাদামের লাড্ডু। তো প্রথমে বাদামটাকে আমরা ভেজে নেব। আমার এই বাদামটা ভাজাই ছিল, এজন্যই কিন্তু একটা সুন্দর আওয়াজ হয়েছে প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই। তো প্যানটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি এবং মিডিয়াম আঁচে বাদামটা ভেজে নিতে হবে। অনবরতই কিন্তু নাড়তে হবে। যখন প্যানটা খুব গরম হয়ে যায় তখন অনবরত নেড়ে বাদামটা ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। আর অন্যান্য কি নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম: দুধ, সুজি, চিনি এবং নারকেল, কুড়োনো নারকেল। তো একটু সময় নিয়েই বাদামটা ভাজতে হবে, যেহেতু আমার ভাজা ছিল এই জন্য কিন্তু অনেক বেশি সময় লাগেনি। মুচমুচে করে হাতে নিয়ে দেখতে হবে এবং একটা দাঁতে দিয়ে দেখতে হবে। বাদামটা যখন একেবারে মুচমুচে হয়ে যাবে তখনই বাদামটা ভেজে নামিয়ে রাখতে হবে, কারণ ভাজা ভালো না হলে লাড্ডুটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে না। তো একটা স্টিলের প্লেটে বা যে কোনো প্লেটে এভাবে ঢেলে ঠান্ডা করে নেব এবং স্কিনটা ফেলে দিয়েছি আমি একটা কাপড়ে মধ্যে প্রেস করে এবং ঝেড়ে ফেলে দিয়েছি স্কিনটা। একটা মিক্সার জারে নিয়ে নিলাম এই ভাজা বাদামগুলো এবং গুঁড়ো করে নিলাম। তো খুব বেশি গুঁড়ো করার দরকার নাই, একটু দানাদার করেই এই বাদামের মিশ্রণটা গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু লাড্ডুটা অনেক মজাদার হবে। তো এখানে আধা কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, সুজিটাও কিছুটা সময় ভেজে নিতে হবে। আর নিয়েছি আধা কাপ পরিমাণ সাদা তিল। ওই যে বললাম অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব আজকের এই বাদামের লাড্ডুটা অনেক বেশি সুস্বাদু করার জন্য। তো এভাবে করে যখন সময় থাকবে তৈরি করে রাখতে পারেন, ছোট থেকে বড় হালকা ক্ষুধায় এই বাদামের লাড্ডুটা খেতে পারবেন। অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে আর খেতেও অনেক মজাদার হয়। আর চিনি কিন্তু খুব বেশি লাগে না। 1 কাপ পরিমাণ ঘন করে জাল করা দুধ দিয়ে দিলাম, যেহেতু আমরা জানি যে বাদামটাও মিষ্টি ধরনের হয়, এজন্য আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা বাড়িয়ে বা কমিয়ে পছন্দ মতো দিতে পারেন। তো এখন কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। তো নেড়ে নেওয়ার পর একটার পর একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমরা দিয়েই দেব। সব কিছু যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে এই লাড্ডুটা তৈরি করতে 10 মিনিটের মতো সময় লাগে। এত তাড়াতাড়ি হয়ে যায়, এত মজাদার একটা রেসিপি। সামনে রমজান আসছে, এভাবে করে তৈরি করে রাখতে পারেন। ইফতারিতেও একটা রেসিপি হিসেবে ব্যবহার করতে পারেন, একটা আইটেম হিসেবে যোগ করতে পারেন। এই বাদামের লাড্ডুটা অনেক স্বাস্থ্যকর। রোজার সময় দেখা যায় আমাদের অনেক এনার্জির প্রয়োজন হয়, এভাবে লাড্ডুটা তৈরি করে রাখলে একটা যদি খেয়ে নেন অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে। তো নারকেল, কুড়োনো নারকেলটাও আমরা দিয়ে দেব। এই বাদামের মিশ্রণ কিন্তু খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে, এজন্য তাড়াতাড়ি এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায়। তো এখন কিন্তু প্রায় সব উপকরণই দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশানো হবে ততই কিন্তু এই লাড্ডুটা অনেক মজাদার হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি আমি। বাটারের পরিবর্তে ঘি কিন্তু দিয়ে দিতে পারেন, তবে সাদা তেলটা দিলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। ঘি অথবা বাটার এই দুটোই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে, নিচে লেগে যেতে পারে। আর আমরা যে দুধ ব্যবহার করেছি এই দুধের পানি পানি ভাবটা যদি থাকে তাহলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না আর অনেক দিন পর্যন্ত রাখাও যাবে না, এজন্য খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আধা চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো এবং গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
আধা কাপ পরিমাণ। যতটুকু ভিজা ভিজা থাকে সে অনুযায়ী কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে। এই শেষ পর্যায়ে যদি গুঁড়ো দুধটা এবং দারচিনি গুঁড়োটা দেন তাহলে টেস্টটা কিন্তু সম্পূর্ণই পাল্টে যাবে, অনেক বেশি মজাদার হবে আজকের এই বাদামের লাড্ডুটা। এইভাবে করে যদি তৈরি করে নিতে পারেন তো এখন গুঁড়ো দুধটা কিন্তু মিশতে চাবে না, অনেক সময় নিয়ে একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলেই আমাদের আজকের লাড্ডুটা তৈরি হয়ে যাবে। এবং হাতে ছোট ছোট বল করে তৈরি করে নিতে হবে। লাড্ডু কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি, ঠিক সেভাবে করেই তৈরি করে নিতে হবে। তো ফ্রিজের বাইরে রাখলে প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি ফ্রিজের নর্মাল পোর্শনে রাখতে চান তাহলে এটা প্রায় 6 মাস পর্যন্ত কিছু হবে না, অনেক বেশি ভালো থাকবে। তো কিশমিশ দিয়ে দিলাম। তো এই সবগুলো উপকরণই এখন ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশানোটা যত সুন্দর হবে ততই কিন্তু এই লাড্ডুটা অনেক বেশি মজাদার হবে। তো আমি নামিয়ে নিয়েছিলাম। একটু গরম থাকতেই লাড্ডুটা তৈরি করে নিতে হবে, তবে খুব হাতে যেন সহ্য করা যায় ঠিক সেরকমভাবেই। 5 মিনিট একটা প্লেটে প্রথমে রেখে দিয়েছিলাম, তারপর হালকা ঠান্ডা হওয়ার পরেই আমি এভাবে করে লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। তো কেমন লাগলো যারা এতক্ষণ সাথে ছিলেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি এই লাড্ডুটা তৈরি করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।